এটা বলছি তৈয়বকে বের করতে। মূল্যটা মুসা ছিল আর বাদ বাকিগুলো সব ঠিক ছিল। আমাদের লোকে মুছে দিতে 5 টাকা বাড়তি বিক্রি করার জন্য। এখন তো তেলের একটু কম আসতেছে, তো ওই 5 টাকা বিক্রি বাড়তি এক কারণে তেলের সাথে চিনি সব অন্য আমাদের শর্ত জুড়ে দিয়েছে। তো ওই আমরা যদি 2-1 টাকা বাড়তি না পাই, সেই জন্য আমার ছেলেটা দুইটা বোতলে মুছে দিয়েছিল, আর বাদ বাকি সবগুলো ঠিক আছে। সেই জন্য স্যারে আমাকে ধরে বলতে যে এটা অপরাধ করছে। আমি অপরাধ স্বীকার করছি, ঠিক আছে, আমাদের লোক যখন করছে আমি অপরাধ স্বীকার করছি। নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম যাতে রমজানের আগে আগে কেউ অস্বাভাবিকভাবে বৃদ্ধি করে দিতে না পারে, সেই প্রচেষ্টার অংশ হিসেবেই আজকে বাজার তদারকিতে কাজীরদৌরি বাজারে আসছি। এখানে এসে আমরা দেখলেন আপনারা যে আমরা এই মাংসের যে দোকানগুলি তাদেরকে বারবার বলার পরেও তারা মূল্য তালিকা রাখছেন না। তো এটার জন্য আমরা 4টা প্রতিষ্ঠানকে 20,000 টাকা অর্থদণ্ড করেছি, 5,000 করে। আর এরপরে আমরা পুরো বাজারেই আমরা সতর্কতা করেছি যাতে কোনোভাবেই অস্বাভাবিক মূল্য বৃদ্ধির সাথে কেউ যুক্ত না হয়। বর্তমানে একটা বিষয় এরকম আলোচনা হচ্ছে যে বাজারে তেল পাওয়া যাচ্ছে না। আসলে আপনাদেরকে নিয়েই আমরা বাজার তদারকি করেছি। কোনো রকমের কারচুপি না করে এই তেল বিক্রি করে, আর যদি কোনো রকমের কারচুপি করার চেষ্টা করে তাহলে আমরা ভোক্তা অধিকার অধিদপ্তর সহ আইন প্রয়োগকারী সংস্থা যারা আইন প্রয়োগের দায়িত্বে আছে তারা আইনগত ব্যবস্থা গ্রহণ করবে। বাজারে আমরা যতগুলি প্রতিষ্ঠানে গিয়েছি তেল আসে, অল্প হোক বেশি হোক, একটা খুচরা দোকানে 650 লিটার তেল আসে। তাহলে এখানে বোঝা যাচ্ছে যদি কোনো ক্রেতা তেল না পায় বা যদি অধিক মূল্য নেওয়ার চেষ্টা করে তাহলে দেখা যাচ্ছে যে এটা একটা কারসাজি হতে পারে। আসলে একজন ভোক্তার জন্য বাজার হচ্ছে ডিলার নয়, বাজার হচ্ছে এই খুচরা বিক্রেতা। কারণ খুচরা বিক্রেতা যদি ন্যায্য মূল্যে কিনে এনে উনি যদি এটাকে কারচুপি করে মূল্য মুছে বিক্রি করেন তাহলে ভোক্তা জানবে কি বাজারে কারচুপি হচ্ছে। তো কারচুপিটা তো খুচরা বিক্রেতাই করছেন। তো আমরা চাই সরবরাহ যেহেতু স্বাভাবিক আছে, এখন কোনো খুচরা বিক্রেতা বা কোনো পাইকারি বিক্রেতা যেন মূল্যের উপরে বা অন্য কোনোভাবে কৃত্রিম সংকট সৃষ্টি করে কোনো কারচুপির চেষ্টা না করলে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করব। অনুরোধ থাকবে যে যাতে রমজানে কোনো মানুষের কোনো অভিযোগ করতে না হয়। কোনো মানুষ যদি অভিযোগ করে তাহলে আমরা ভোক্তা অধিকার অধিদপ্তর এবং আইন প্রয়োগকারী সংস্থাসমূহ আমরা আইনগত ব্যবস্থা গ্রহণে একেবারে কঠোর হব।